আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি শর্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আওয়ার কান্ট্রি, হোমল্যান্ড, মাদারল্যান্ড এবং বাংলাদেশ। হাই এভরিবডি, ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। আজকের ক্লাসে আমি এই প্যারাগ্রাফটি খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। শর্ট প্যারাগ্রাফ, আওয়ার কান্ট্রি, হোমল্যান্ড, মাদারল্যান্ড এবং বাংলাদেশ। আমার দেশ, আমার মাতৃভূমি এবং বাংলাদেশ সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে তাহলে এই প্যারাগ্রাফটি আপনারা লিখে দেবেন। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। ইট ইজ আ স্মল কান্ট্রি উইথ আ হিউজ পপুলেশন। ইট ইজ আ স্মল কান্ট্রি, এটি একটি ছোট দেশ, উইথ আ হিউজ পপুলেশন, বিশাল জনসংখ্যার। এটি বিশাল জনসংখ্যার একটি ছোট দেশ। দ্য টোটাল এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাট ইটস টোটাল পপুলেশন ইজ মোর দ্যান 164 মিলিয়ন। কিন্তু এর মোট জনসংখ্যা 164 মিলিয়নেরও বেশি। স্টিল ইট ইজ আ গ্রিন অ্যান্ড ন্যাচারালি বিউটিফুল কান্ট্রি। তবু এটি একটি সবুজ এবং প্রাকৃতিকভাবে সুন্দর দেশ। ন্যাচারালি অর্থ হলো প্রাকৃতিকভাবে। আওয়ার কান্ট্রি ইজ বিং ডেভেলপড ডে বাই ডে। আমাদের দেশ দিন দিন উন্নতি হচ্ছে। শি ইজ ডুইং ওয়েল ইন এক্সপোর্ট টু। রপ্তানিতেও ভালো করছে। উই এক্সপোর্ট ফ্যাব্রিক্স টু ওভারসিজ রাইট আফটার চায়না। উই এক্সপোর্ট ফ্যাব্রিক্স, আমরা কাপড় রপ্তানি করি, টু ওভারসিজ বিদেশে, রাইট আফটার চায়না, চায়নার পরে। আমরা চীনের পরেই বিদেশে কাপড় রপ্তানি করি। নট অনলি ইন দ্য ইকোনমি বাট উই অলসো গুড অ্যাট স্পোর্টস টু। নট অনলি ইন দ্য ইকোনমি, শুধু অর্থনীতিতে নয়, বাট উই অলসো গুড অ্যাট স্পোর্টস টু, খেলাধুলায়ও আমরা ভালো। আওয়ার ক্রিকেট টিম ইজ ওয়ান অফ দ্য টপ 7 টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ক্রিকেট দল বিশ্বের সেরা 7 দলের মধ্যে একটি। বাংলাদেশ হ্যাজ আ ভেরি হার্ট টাচিং হিস্ট্রি বিহাইন্ড। পিছনে রয়েছে বাংলাদেশের একটি হৃদয়স্পর্শী ইতিহাস। পিছনে রয়েছে বাংলাদেশের একটি হৃদয়স্পর্শী ইতিহাস। হার্ট টাচিং অর্থ হলো হৃদয়স্পর্শী, বিহাইন্ড অর্থ হলো পিছনে। In 1971, this country got independence from Pakistan after a 9 months war. 9 মাস যুদ্ধের পর 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশ। Lots of people sacrificed their lives in that time. সে সময় বহু মানুষ প্রাণ দিয়েছিলেন। স্যাক্রিফাইসড, প্রাণ দিয়েছিলেন বা জীবন উৎসর্গ করেছিলেন। On 16th December, the Pakistan army surrendered. 16 ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। And we got a new nation. এবং আমরা একটি নতুন জাতি পেয়েছি। That's why we celebrate on 16 December as our victory day. তাই 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। Bangladesh is a very beautiful country with lots of natural spots to see. বাংলাদেশ একটি খুব সুন্দর দেশ যেখানে প্রচুর প্রাকৃতিক জায়গা রয়েছে। I love my country a lot. আমি আমার দেশকে অনেক ভালোবাসি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।